দুটো চামচ, একটা বাটি। এখন 1:10 বাজে, এত রাতে তুই কি করছিস? আর বলিস না, কালকে আমার সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নতুন আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম। রিয়াদির বিয়ের থেকে আসার পর কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, এদিকে চলে এসেছিলাম জনাইতে দাদার ছেলের অন্নপ্রাশনে। তো সেখানটায় এই যে রাত্রেবেলা আমরা সবাই মিলে ফেসিয়াল করছিলাম, আমার মুখে চন্দন লাগিয়ে দিচ্ছিল দিদি। তারপর দেখো রাত দুপুরে ছাদে গিয়ে আমি কি পাগলাম করছি। 1:10 বাজে, এত রাতে তুই কি করছিস? আর বলিস না, কালকে আমার দাদার রাত পোয়ালেই, মানে রাত পোয়ালে এখন একটা বেজে গেছে, রাত পোয়ালেই দাদার ছেলের অন্নপ্রাশন। তো এইগুলো সব এখন রাত জেগে ঠিক করছি, কি করব বল। এইগুলো আমি কিচ্ছু করিনি, আমি এসে দেখলাম ছাদে একটু ঘুরতে এসে, তো ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই তোমাদের জন্য। গাইজ আমি কিচ্ছু করছি না। খুব ভালো। তো এদিকে দাদার ছেলেকে স্নান করানো হবে, তো এখানটায় ডেকোরেশন করছিল দুই দিদি মিলে, পিউদি পিয়ালিদি, এরা দুইজন মিলে ডেকোরেশন করছিল। তারপর দেখো গাইজ, এদিকে তো ডেকোরেশন করতে করতে তো ঝামেলা লেগে গেছিলো ফুল নিয়ে, কারণ দিদি বলেছিল ফুল নিয়ে আসতে, তো ফুল একটা মালা কম এনেছিল বড়দি, তো সেই নিয়ে তো কি ঝামেলা, সেটা ফুটেজটা একটু সিরিয়াস ম্যাটার হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো ফুটেজ নিইনি। দেখা গেল দুজনে মারামারি করতে গিয়ে আমার ফোনটাই দিল ভেঙে, তখন কি করব বলো গাইজ, ব্লক করা আমার একদম ঘুচিয়ে যাবে। তারপরে এইদিকে দেখো দাদার ছেলে চলে এসছে, ওকে তখন স্নান করানো হবে, তো জামা প্যান্ট সব কিছু খোলা হচ্ছে, তো সবাই মিলে এদিকে ওকে আশীর্বাদ করলো। তারপর দেখো গাইস কত সুন্দর লাগছে ওকে দেখতে, এত কিউট লাগছে ওকে দেখতে, কি বলবো। আমি জানি এখানে এসে অনেকে অনেক কমেন্ট করবে যে এই ছেলেটার খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, যেখানে খুশি সেখানে চলে যায়। আর কি করব বলো গাইস, কোনো কাজ বাজ কিছু নেই, যদি তোমাদের কাছে থাকে তাহলে একটু দিয়ে দাও। হ্যাঁ, অ্যাড দিচ্ছে না। তারপর দেখো এই দিকটায় কি সুন্দরভাবে ও তাকিয়ে রয়েছে, এখানটা ওকে আশীর্বাদ করা হচ্ছিল, তারপর ওকে স্নান করানো হবে, ওর গায়ে হলুদ দিচ্ছিল সবাই মিলে। আর ওকে এত কিউট লাগছিল, আরও যেন একটা জিনিস, সারা অনুষ্ঠানে ও একবারও কাঁদেনি, এত সুন্দরভাবে ছিল। আর বাচ্চারা কান্নাকাটি শুরু করে, ও কিন্তু একদম কাঁদেনি। তারপর দেখো ক্যামেরাম্যান, মানে যে ফটো তুলছিল, সে তো মন্দিরে চলে গেছে ফটো তোলার জন্য, ভালো একটা ফটো যাতে নিতে পারে সেই জন্য, কারণ আমি তো দেখে অবাক হয়ে গেছি বাবা। আর তোমাদের একটা কথা বলি, যারা ক্যামেরাম্যান হয়, যারা ফটো ভিডিও করে, তাদের অনেকটা প্রেশার থাকে যে একটা ভালো ভিডিও ভালো ফটো কিভাবে নেওয়া যায়, কারণ তারা টাকা নিয়ে কাজটা করে, তো তাদের একটা প্রেশার থাকে। অনেকে আছে অনেক কথা বলে পিছনে ক্যামেরাম্যানদের, তো সেইগুলো বলাটা ঠিক না। তোমরা এই জিনিসটা যারা জানো না তারা এরকম বলবে না। তো আমি এই কয়েকদিন আগে রিয়াদির বিয়ে থেকে এসেছি, সেখানে আমি একটা ভিডিও করার দায়িত্বতে ছিলাম, তো সেখানে আমাকে অনেকে অনেক কথা বলেছে, তো সেগুলো আমি গায়ে লাগাইনি, কারণ ওই সময় সবার মাথা ঠিক থাকে না। তো অনেকে আছে যে অনেক পিছনে অনেক কথা বলে, তো সেইগুলো বলা ঠিক না গাইজ, ক্যামেরাম্যানদের এরকম বলাটা ঠিক না। তারা তোমার কাছ থেকে টাকা নেয়, তো সেই জন্য তাদের একটা দায়িত্ব থাকে, একটা প্রেশার থাকে যে কিভাবে একটা ভালো ফটো একটা ভালো ভিডিও করে তোমাদের দেবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে তোমাদের আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম, যেটা সত্যি আমি সেটাই বললাম। তারপরে এদিকে দেখো দুপুরবেলা মুখে প্রসাদ হচ্ছিল ওর, মানে মুখে প্রসাদ অলরেডি মন্দিরে হয়েই গেছে, এদিকে আবার সবাই বাড়ির লোকেরা মিলে করছে, এটা ভাত খাওয়াচ্ছে ওকে। তারপর এদিকে দেখো দিদির কষ্ট হয়ে গেছে বড়দির, তারপর একটু সময় বসলো খেয়ে দে, তারপর ও আবার চলে গেছে গেট সাজাতে, গেটটা বেলুন দিয়ে পুরো সাজানো হবে। ও দিদি এই দিকটা বাইরে মানে টেপ মারছিল, তারপরে এদিকে দেখো ছর্দি পুরো বেলুনগুলো ফুলিয়েছে, এত সুন্দর করে ও ডেকোরেশনটা পুরো কিন্তু ওই করেছে। আর তোমাদের যদি বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, যে কোনো বাড়ি হোক, শ্রাদ্ধ বাড়ি, আমার দিদিকে বুক করতে পারো, সে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, সব জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করে। তারপর গাইজ ডেকোরেশন করতে তো এদিকে কারেন্ট চলে গেছিলো, তারপর দিদির তো কষ্ট হয়ে গেছে, পাখাও বন্ধ, তারপর কি করবে বুঝতে পারছিল না, তারপর তো বসেই গেছে যে না আর করতে পারছি না। তারপর এদিকে দেখো কতদিন পরে দিদির সাথে, আর একটা দিদির সাথে দেখা হলো, মানে দিদির বান্ধবী অর্চনাদি, তো ওর সাথে দেখা হলো, অনেকদিন পরে দেখা হলো। আর এই যেন খুব ফানি, খুবই হাসায়, এত সুন্দরভাবে কথা বলে সবার সাথে। ও তোমরা যদি মুড অফ থাকে না, একদম এক তুড়ি মেরে ঠিক করে দেবে। জানি যে ভিডিওটা দেখবে, সেই জন্য একটু ওর নামে প্রশংসা করলাম গাইজ। তারপর অনুষ্ঠান হচ্ছিলো ওইদিকে, আমি ওই দিকটায় ছিলাম, দেখি কি ও মা 3 জন আসে এখানে বসে পড়ছে। আমি তো একদম অবাক এদের দেখে, মানে ওইখানে কি করতে যে ওরা আইছিল সেটাই বুঝতে পারলাম না। তারপর ওদের নিয়ে আসলাম টেনে ফুচকা খেতে। তারপর দেখো দিদির সাথে, মানে দিদির বান্ধবীর সাথে একটা প্র্যাঙ্ক করলাম। আমি তো ভাবলাম হয়তো চর থাবা দিয়ে দেবে রাগে, ও মা কোনো রিয়াকশানই নেই। কি অবস্থা, কি পাবলিক, মানে এরকম পাবলিক জীবনেও দেখিনি। ও আরও উল্টে হাসতেছে। তারপরে এইদিকে দেখো তো ফুচকা খেয়ে তো সবাই এইদিকে এসে বসে পড়লো। তারপর বৌদিকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, বৌদি বলছে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে গরমে। তো এইদিকে দেখো গাইস ফটো তুলতে এসে তো এক কাণ্ড। এইদিকে তো আমি শুয়ে পড়েছি সবার মাঝখানে ফটো শুয়ে পড়ছি, কারণ গাইস যাতে আমার ফটোটা ভালো আসে সেই জন্য শুয়ে পড়ছিলাম। কিন্তু জানো সেই ফটোগুলো এখনো পর্যন্ত পাইলাম না, আমি এই দুঃখে মরে যাচ্ছি। আমি ভাবলাম ফটোগুলো আসবে, তারপর সুন্দরভাবে ভিডিওগুলো এডিট করব, না এদিকে ফটোতে আসছে না। তারপর ভাবলাম খালি ফুটেজগুলো রেখে ফোনের স্টোরেজ মানে ফুল করছি। তারপর দেখো এই ক্যামেরাম্যান দাদাটার
সাথে একটু কথা বললাম অনেক, কেমন কি ফটো টটো তুললো, বললাম ফটোগুলো দিয়ে দিও। আমি আর দিদি এখানে বসেছিলাম, বলছিলাম যে আমাদের নাচতে ইচ্ছা করছে। তারপর ওই কাকিমাকে বললাম, কাকিমা বললো হ্যাঁ আয় নাচবো। তারপর আমরা গেলাম, তো গাইজ নাচানাচিটা শুরু করছিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, আসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি। তারপর দেখি ও মা দেখো এরা দুইজন এই বাচ্চা মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে। আমি তো দেখে অবাক, এই ফুটেজটা না নিয়ে পারলাম না তোমাদের জন্য। দেখ কত কিউট লাগছে দুইজনকে, আমি তো দেখে অবাক। তারপর গাইজ এইদিকে তো ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর দেখো পরের দিন সকালে আমি দিদিদের বাড়ি চলে গেছিলাম। আমি আর দিদি এখন যাচ্ছিলাম ওই দাদাদের বাড়িতে ফুচকা খেতে। সবাই শুনেছি ফুচকা বানাচ্ছে আমাদের জন্য। তারপর আমি দিদি চলে গেছি ফুচকা খেতে। এদিকে দিদি বড়দি এখানে নিজে বানানো শুরু করে দিয়েছে। তারপর আমাদের দিচ্ছিল ফুচকা খেলাম। তারপর তো গাইজ আর এক কাণ্ড তোমাদের, আমাদের ফুচকা দিতে দিতে ওদের ফুচকা শেষ হয়ে গেছে। মানে আমাদের প্রথমে তো ফুচকা ওরা দিচ্ছিল না, তারপর আমরা সবাই মিলে এমন খাওয়া শুরু করেছি, মানে ফুচকা একদম পুরো শেষ হয়ে গেছে। তারপরে দেখি রাত্রেবেলা ফুচকা খায়, মানে সন্ধ্যাবেলার টাইমে। তারপরে দেখি সবাই মিলে বসেছে গিফট আনবক্সিং করতে। তো আমি একটা গিফট আনবক্সিং করলাম। তো আমি ভাবলাম এর মধ্যে কিছু একটা বেরাবে। ও মা দেখি একটা জামা বেরিয়েছে। আমি জামা নিয়ে কী করবো গাইস। তো তারপর এদিকে দেখো মানে বৌদি সব মানে গিফট আনবক্সিং করছিল, কি কি পেয়েছে। তো অনেক জিনিস পেয়েছে গাইজ, অনেক জিনিস পেয়েছে। তো এদিকে তো সব কিছু তোমরা দেখো কি কি পেলো। তো গাইজ এইদিকে দর্শক দেখো, মানে সবাই দেখছে যে কি কি পেলো। তো তোমরা সব কিছু দেখো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো আজকের জন্য এইটুকুই থাক। তো ভিডিওটা আর ভাবছি এন্ড করব, তারপর আর এন্ড করতে পারলাম না। তারপর দেখো কে এসছে, এত সুন্দর লাগছে ওকে দেখতে। তো আজকের ভিডিওটা এখানটা এন্ড করছি গাইস, সবাই ভালো থেকো।